আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রচণ্ড উত্তপ্ত আবহাওয়ার ভিতরে আল্লাহ তাআলা যথাসময়ে পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে তার আপন ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছে। সেই মহান মনিবের দরবারে অবনত মস্তকে লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের জুমার খুতবা পূর্ব আলোচনায় আমরা সূরা আল বালাদ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সূরা আল বালাদ এটি পবিত্র কোরআনুল কারীমের ৩০তম পারার একটি অত্যন্ত পরিচিত সূরা। আমরা অনেকে এটা মুখস্থ পারি বা অনেকের মুখস্থ জানা আছে, এবং এই সূরাটি প্রায় অনেকের কাছেই পরিচিত একটি সূরা। সূরা ক্রমিক নাম্বার হিসাবে এটি ৯০তম সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত সংখ্যা দিয়েছেন ২০টি, শব্দ সংখ্যা আছে ৮২টি, এবং এতে হরফ আছে ৩৩৫টি হরফ নিয়ে এই ছোট্ট একটি সূরা। এর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে এই সূরাটি মক্কাতে নাজিল হয়েছে, এজন্য মক্কি সূরা বলা হয় এটিকে। এবং মক্কি সূরার বৈশিষ্ট্য হলো মক্কি সূরাগুলোতে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেন, পরকালের কথা তুলে ধরেন, এবং বান্দাকে আল্লাহর নেয়ামতগুলো স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই সূরাতে বিশেষ করে আল্লাহ তাআলা মানুষকে তার সম্পদ এবং ক্ষমতা, এর দাম্ভিকতা যেন আল্লাহ পাকের সে পরকাল, জান্নাত এবং জাহান্নাম এগুলোর কথা যাতে ভুলিয়ে না দেয়, এ ব্যাপারেই আল্লাহ তাআলা সতর্ক করেছেন। সূরাটি শুরু করেছেন আল্লাহ তাআলা কসম করার মাধ্যমে। ৩টি কসম আল্লাহ তাআলা এই সূরার শুরুতে করেছেন। বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা এইভাবে কসমের মাধ্যমে আল্লাহ তাআলা তার কথাগুলো শুরু করে থাকেন, এটা আমরা দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বালাদের শুরুতে আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। এই সূরাটি বোঝার জন্য প্রথমে আমাদেরকে সূরার একটি শানে নুজুল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মক্কাতে একজন যুবক ছিল, তার নাম ছিল আবুল আসাদ। আবুল আসাদ তিনি দৈহিকভাবে অত্যন্ত ক্ষমতাবান, অত্যন্ত শক্তি সামর্থ্যবান একজন ব্যক্তি ছিলেন। দৈহিক ক্ষমতা যেমন তার বেশি ছিল, সম্পদও তার তেমনি বেশি ছিল। সে তার ক্ষমতার দাম্ভিকতার কারণে একদিন মক্কার যুবকদেরকে ডেকে বলল, দেখি তো আমার পায়ের নিচে আমি একটি চামড়া রেখে দিলাম, আমার পায়ের নিচ থেকে তোমাদের কতটুকু ক্ষমতা আছে, দেখি চামড়াটা তোমরা আমার পায়ের নিচ থেকে সরাতে পারো কিনা। সমস্ত যুবকরা মিলে টেনে হিঁচড়ে চামড়া ছিঁড়ে ফেলেছে, কিন্তু তার পায়ের নিচ থেকে চামড়া সরাতে পারে না। এতটা দৈহিক ক্ষমতা তার ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবুল আসাদকে তিনি দ্বীনের দাওয়াত দিলেন। বললেন যে, আবুল আসাদ, তোমাকে আল্লাহ তাআলা দৈহিক ক্ষমতা এবং আল্লাহ তাআলা তোমাকে প্রাচুর্যের ক্ষমতাও দিয়েছেন। তোমার সম্পদ আছে, তোমার শক্তি আছে। দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে যেমনি করে নেয়ামত এবং সম্পদ সম্মান দিয়েছেন, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান গ্রহণ করো, তাহলে পরকালেও তুমি এভাবে সম্মানিত এবং পরকালেও তুমি এভাবে সফলতা অর্জন করতে পারবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দাওয়াত দেওয়ার পরে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অস্বীকার করলো, ইনকার করলো। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আমার যে সম্পদ আছে, এই সম্পদ দিয়ে তুমি আমাকে যে জান্নাতের কথা বলো, এই জান্নাত আমি কিনতে পারি, নাউজুবিল্লাহ। আর যে জাহান্নামের ভয় দেখাও, কোরআনুল কারীমে আছে আলাইহা 19 জন ফেরেশতা নিয়োজিত আছে। আবুল আসাদ বলে ওই 19 জন ফেরেশতাকে, জাহান্নামের 19 জন ফেরেশতাকে আমি একাই দেখে নেওয়ার মতো সামর্থ্য আমার আছে, নাউজুবিল্লাহ। কথাটা কি ছোট নাকি অনেক বড়? বেয়াদবি কি ছোটখাটো বেয়াদবি না অনেক বড় বেয়াদবি? আল্লাহ রাব্বুল আলামিন এই আবুল আসাদের এই দাম্ভিকতার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা আল্লাহ তাআলা নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। সূরার শুরুতে আল্লাহ তাআলা লা শব্দটা এনেছে। মুফাসসিরিনে কেরাম এই লা শব্দটার এই অক্ষরটা দুটি তাফসীর করেছেন। একটা হলো তারা বলছেন লা এই অক্ষরটার এখানে কোনো অর্থ হবে না, বরং আরবি ভাষার একটি বালাগাত অলংকার শাস্ত্রের একটি নিয়ম হচ্ছে সৌন্দর্যের জন্য অনেক সময় এই হরফগুলোকে ব্যবহার করা হয়, কিন্তু তার কোনো অর্থ করা হয় না। এটা একটা তাফসীর। আরেকটা ব্যাখ্যা হলো না, এই শব্দটির অর্থ আছে এবং লা শব্দের অর্থ হচ্ছে না। লা শব্দের অর্থ কি? না। এটা আমরা সবাই জানি, লা মানি না। তাহলে আল্লাহ তাআলা কথা বলার শুরুতেই কেন না বললেন? না বলার প্রচলন এটা আমাদের ভিতরেও আছে, এটা একটা সৌন্দর্য। যেমন আমরা অনেক সময় দেখা যায় কয়েকজন মিলে কথা বলছি, হঠাৎ করে একজন বলে উঠলো না। যদি জিজ্ঞেস করা হয় কি না, না বলতে কি বোঝাও? বলল যে না, তাকে দিয়ে আর হবে না। মনে করেন একজন পড়াশোনা করছে না, তাকে বোঝানোর জন্য পরিবারের সবাই বসলো যে তুমি কি আসলে পড়াশোনা করতে চাও, নাকি এভাবে ঘুরে ফিরে তোমার দিনগুলো পার করে দিতে চাও? সিদ্ধান্ত একটা নিতে হবে, হয়তো ভালো করে পড়তে হবে, না হলে পড়াশোনা বন্ধ করে কাজ করতে হবে। যতই তাকে বোঝানো হয়, সে কোনোভাবেই পড়তে রাজি হয় না। তখন একজন বলে উঠলো না। না মানে কি? না, তাকে দিয়ে আর পড়াশোনা হবে না। আবুল আসাদ যে কথা বলেছে, আল্লাহ তাআলাও যেন বলতে চান না ইয়া রাসূলুল্লাহ, তাকে দিয়ে আর ঈমানের আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না উকসিমু বিহাদাল বালাদ, নবী হে আমি এই শহরের কসম করলাম, আমি এই শহরের কসম করলাম। উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম করলাম। হাদাল বালাদ বলতে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম করেছেন। কোন শহর? মক্কা নগরীর কসম। সূরাটার নামও হচ্ছে এই শব্দ অনুযায়ী সূরা আল বালাদ। বালাদ শব্দের অর্থ হচ্ছে নগর, শহর এবং নগর। সেখান থেকে বিলাদ শব্দের অর্থ হচ্ছে দেশ। কয়েকটি নগর মিলে কি হয়? একটি দেশ হয়। এই জন্য বিলাদ মানে দেশ, বালাদ মানে শহর। মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, পৃথিবীর প্রথম নগর, প্রথম সভ্যতা, প্রথম মাটি যেখানে হয়েছে, প্রথম ঘর যেখানে নির্মাণ হয়েছে, সেই শহরের কসম আল্লাহ তাআলা করেছেন। এই শহরের কসম আল্লাহ তাআলা সূরা আত-তিনের ভিতরেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন।
সূরা 3-এর শুরুতেও আল্লাহ তাআলা 4টি কসম করেছেন, 2টি জায়গার কসম করেছেন আর 2টি ফলের কসম করেছেন। একটি জায়গা হলো হাযাল বালাদিল আমিন, নবী হে নিরাপদ শহর। নিরাপদ শহর বলতে মক্কা নগরীর কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে এই মক্কা নগরীর কসম করলাম, লা উকসিমু বিহাযাল বালাদ। নবী হে উকসিমু বিহাযাল বালাদ, আমি এই নগরের কসম করলাম, এই প্রথম সভ্যতা সম্মানিত পৃথিবীর সবচেয়ে সম্মানিত শহর মক্কা নগরীর কসম করলাম। তারপরে আল্লাহ পাক বলেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এটি এমন শহর যে শহরে আপনি, হিল্লুন শব্দের তাফসীর হলো 2টা 3টা। হিল্লুন শব্দটার মূল উৎপত্তি, শব্দমূল হলো 2টা হতে পারে, একটা হলো হালাল আর একটা হলো হলুল। হালাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৈধ, আর হলুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রবেশ করা, কোনো কিছুর সাথে মিশে যাওয়া, প্রবেশ করা। হিল্লুল শব্দের অর্থ যদি হালাল থেকে নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, নবী হে এটি এমন একটি শহর যেই শহর বালাদিল আমিন, নিরাপদ শহর। শুধু ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম আসার পরে নিরাপদ শহর নয়, ইসলাম আসার আগেও মক্কার কুরাইশরা মক্কা নগরীকে নিরাপদ শহর বলে মানত। মক্কা নগরীর কুরাইশেরা ইসলাম আসার আগেও এটা নিরাপদ শহর ছিল। কুরাইশরা পর্যন্ত, কাফেররা পর্যন্ত এই নগরীতে যুদ্ধ বিগ্রহ করা যে হারাম, নিষিদ্ধ, এটা তারা মানত। আল্লাহ তাআলা বলেন, নবী হে আর অপেক্ষা করা যায় না। ওই যে বলেছেন না না ইয়া রাসূলুল্লাহ, আর অপেক্ষা করা যায় না। এই শহরের কসম করে বলছি যে শহরে তারা মশা মাছিকে মারা নিজেদের জন্য হারাম মনে করে, গাছ কাটা হারাম মনে করে, যুদ্ধ বিগ্রহ করা হারাম মনে করে, সেই শহরে আপনাকে হত্যা করা, আপনার রক্ত প্রবাহিত করা তারা হালাল করে নিয়েছে। নাউযুবিল্লাহ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবী হে এই শহরে সব কিছু হারাম, কিন্তু আপনার রক্তপাতকে তারা হালাল করে নিয়েছে। এটা একটা অর্থ হতে পারে। হালালের আরেকটা অর্থ হলো যে এই পবিত্র মক্কা নগরীকে যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, এমনকি অপরাধের শাস্তি দেওয়াও নিষিদ্ধ। বর্তমানেও এই হারামের ভিতরে কাউকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না, হারামের বাইরে গিয়ে কার্যকর করা হয়। মুফাসসিরিন কিরাম 2 ধরনের মত দিয়েছেন। অনেকে বলেছেন যদি অপরাধ যদি হারামের ভিতরে হয় তাহলে হারামের ভিতরে শাস্তি দেওয়া যাবে। তবে অনেক মুফাসসিররা মত দিয়েছেন অপরাধ যেখানেই হোক, হারামের ভিতরে হোক, হারামের ভিতরেও যদি অপরাধ করে সেখানে শাস্তি দেওয়া যাবে না, শাস্তি দিতে হবে হারামের বাইরে গিয়ে। আর হারামের বাইরে অপরাধ করলে তো ভিতরে এনে শাস্তি দেওয়া যাবেই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরে রক্তপাত করা হারাম, কিন্তু আপনার জন্য এই শহরে কোনোদিন রক্তপাত করা, শাস্তি দেওয়া আপনার জন্য জায়েজ করে দেওয়া হবে, হালাল করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা কিছু সময়ের জন্য, একদিনের জন্য আল্লাহ তাআলা হালাল করেছিলেন, মক্কা বিজয়ের দিন। এটা গেল দ্বিতীয় ব্যাখ্যা। হিল্লুন শব্দের অর্থ যদি হুলুল থেকে হয়, প্রবেশ করা, আল্লাহ তাআলা, তাহলে তার ব্যাখ্যা হবে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে মক্কার কুরাইশেরা আপনাকে আপন জন্মভূমি থেকে বিতাড়িত করতে চায়, হিজরত করে আপনি মদিনায় চলে যাবেন, কিন্তু আপনার জন্মস্থান, এই জন্মস্থানের বৈধ নাগরিক হলেন আপনি। জন্মস্থান আপনার, জমিন হলো আমার, আমার জমিনে আমার দ্বীনের দাওয়াত আপনি দিবেন,
আমার বড়ত্বের ঘোষণা, আমার জিকির আপনি করবেন। অতএব আমার জমিনে আমার দ্বীনের দাওয়াত যারা দেবে, আমার কথা আবার বলবে, নবী হে আপনি হলেন এই জমিনের বৈধ অধিবাসী। সুবহানাল্লাহ। আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরে যারা আপনাকে হুমকি ধমকি দেয় যে শহর থেকে আপনাকে বের করে দিবে, এখান থেকে আপনাকে বিতাড়িত করবে, আমি রব্বুল আলামিন বলছি এই নগরীর বৈধ অধিবাসী, বৈধ নাগরিক হলেন আপনি, বাকিরা হলো অবৈধ নাগরিক। নাউজুবিল্লাহ। যেমন আমরা সহজে বুঝতে পারি, আমাদের দেশের অনেক মানুষ যখন বাহিরে যায় তখন তাদের যতদিন একামা থাকে, আকামা বলি আমরা, যতদিন একামা আছে ততদিন সে বৈধ। একামার মেয়াদ শেষ যেদিন, তারপরের দিন থেকে সে কি অবৈধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি হলেন এই নগরীর, মক্কা নগরীর একেবারে চিরস্থায়ী একামাধারী, আপনি কখনো অবৈধ হতে পারেন না। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো আপনি এই শহর থেকে হিজরত করে চলে যাবেন, কিন্তু হিল্লুম বিহাজাল বালাদ, নবী হে আপনি অচিরেই আবার শক্তি, সামর্থ্য, সম্মান নিয়ে এই নগরীকে আপন জন্মভূমিতে আবার আপনি ফিরে আসবেন। সুবহানাল্লাহ। মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে বিজয় বেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে বিনা রক্তপাতে মক্কা বিজয় করে আবার তিনি তার আপন ভূমিতে প্রবেশ করেছেন। তাহলে আল্লাহ তাআলা প্রথম কসম করেছেন মক্কা নগরীর কসম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد। প্রথমে আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম করলেন, এরপরে আরো দুটি জিনিসের কসম করলেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালিদ, এবং আমি জন্মদাতার কসম করলাম। জন্মদাতার কসম, ওয়ালিদ যিনি জন্ম দেয় তাকে বলা হয় ওয়ালিদুন। আরবিতে জন্মদাতা পিতা যিনি, জন্মদাতা পিতা যিনি, তার শুদ্ধ আরবি হলো ওয়ালিদুন, ওয়ালিদ। এই জন্য যারা জন্ম দেয় তাদেরকে বলা হয় ওয়ালিদ। আরেকটা আরবি শব্দ আছে যে আবুন। এই আবুন শব্দটা জন্মদাতা পিতার ক্ষেত্রেও ব্যবহার হয়, আর সম্পর্কের পিতার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। এখানে আবিকুম বলেছেন। আবি মানে জন্মদাতা বাবাও হতে পারে, অন্য বাবাও হতে পারে, সম্পর্কে চাচাওকে আবুন বলা যায়। আবার আদম আলাইহিস সালামও আমাদের কি বাবা। এখানে ওয়ালিদুন শব্দ দ্বারা আল্লাহ তাআলা মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, এখানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কসম করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা ওয়ালাদ, এবং তিনি যা জন্ম দেন, জন্মদাতা যা জন্ম দেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের কসম, এবং কিয়ামত পর্যন্ত তার যত সন্তান ভূমিষ্ঠ হবে। আমরা সবাই কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। শুধু আমরা নই, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যে ধর্মের হোক, সবাই সন্তান কার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ তাআলা ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ, এখানে আমাদের জন্মদাতা পিতা আদম আলাইহিস সালাম এবং পৃথিবীর সমস্ত মানব জাতির কসম করেছেন আল্লাহ তাআলা। আরেকটা ব্যাখ্যা হলো ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ, প্রত্যেক বাবা এবং প্রত্যেক সন্তানের কসম আল্লাহ তাআলা করেছেন। আবার ব্যাখ্যা এমনও হতে পারে ওয়ালিদিন যিনি জন্ম দেন তার কসম, ওয়ামা ওয়ালাদ যিনি জন্ম না দেন। অনেক মানুষ আছে না, বিবাহ করে কিন্তু সন্তান জন্ম হয় না তার থেকে, তারও কসম করেছেন আল্লাহ তাআলা। এখানে আল্লাহ তাআলা পিতা এবং পুত্র, সন্তান এবং জন্মদাতার কসম কেন করলেন? এর একটা ব্যাখ্যা এমন হতে পারে যে আল্লাহ তাআলা বুঝাতে চান যে পরিবার গঠনের জন্য বাবা এবং সন্তান ছাড়া পরিবার গঠন হতে পারে না। পরিবার গঠনের গুরুত্বপূর্ণ দুটি এলিমেন্ট হলো বাবা এবং সন্তান, জন্মদাতা এবং তার সন্তান।
এর মানে হলো যতদিন পর্যন্ত ইসলাম পারিবারিক মূল্যবোধকে যেভাবে গুরুত্ব দিয়েছেন, মুসলমানরা যতদিন পর্যন্ত এই পারিবারিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষাকে তারা বজায় রাখবে, ততদিন পর্যন্ত সুস্থ সুন্দর সমাজ বজায় থাকবে। আর পারিবারিক এই বন্ধন যখন ভেঙে যাবে, যে সমাজে পারিবারিক বন্ধন ভেঙে যাবে, সুস্থ সুন্দর সমাজ থাকতে পারে না। এই তিনটা কসম করার পরে জবাবে কসম হিসাবে আল্লাহ তাআলা যেই গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিতে চান সেটা এখন আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ শহর মক্কা নগরীর কসম করলেন। আদম আলাইহিস সালাম আর সমস্ত বনি আদমের কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে একটি রূঢ় বাস্তবতার কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কাবাদের ভেতর দিয়ে। কাবাদ শব্দের অর্থ হলো কষ্ট, ক্লেশ, পরিশ্রম, দুঃখ, কষ্ট। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমি কষ্টের ভিতর দিয়ে তৈরি করেছি। প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে না নাই? কথা বলেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, সাধারণ ফকির থেকে রাজা বাদশা পর্যন্ত, শিক্ষিত মূর্খ, ছোট বড়, নারী পুরুষ, এমন কোনো মানুষ নাই যে মানুষের জীবনে কষ্ট নাই। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, পৃথিবীতে যতগুলো মানুষ সফল হয়েছে, যত মানুষ বড় হয়েছে, যত মানুষ নিজেকে সফলতার শীর্ষে নিয়ে গিয়েছে, প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে প্রত্যেকটা মানুষ তার এই সফলতার পিছনে কষ্টের গল্প বলবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের জীবনে কি আছে? কষ্টের গল্প। আজকে সে অনেক বড় শিল্পপতি, আজকে সে অনেক বড় রাষ্ট্রপতি, আজকে সে অনেক বড় ফেমাস একজন ব্যক্তি হতে পারে, কিন্তু এর পেছনে কিভাবে তার সার্থকতার এই শীর্ষ চূড়ায় সে পৌঁছলো, গল্প শুনতে গেলে অনেক কষ্টের গল্প তার জীবন থেকে বেরিয়ে আসবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে। মানুষের জন্মে যেমন কষ্ট আছে, মৃত্যুতেও মানুষের কষ্ট আছে। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি মানুষকে মৃত্যুর কষ্ট ভোগ করতে হবে। মৃত্যুতে মানুষ যেমন কষ্ট পায়, জন্মতেও মানুষ কষ্টের ভেতর দিয়ে জন্ম নেয়। ঠিক কিনা বলেন? শুধু সে একা কষ্ট পায় তাই নয়, যেই দিন থেকে একজন মানব সন্তান তার মায়ের গর্ভে আসে, সেই দিন থেকে তার মায়ের কষ্ট এবং টেনশন শুরু হয়ে যায়। শুধু তার মায়ের একার টেনশন নয়, একার কষ্ট নয়, তার বাবা সহ গোটা পরিবারের কষ্ট এবং টেনশন, প্রত্যেকের চিন্তা শুরু হয়ে যায় সেই দিন থেকে। ঠিক কিনা? যেই দিন থেকে মায়ের গর্ভে আসছে সেই দিন থেকে মায়ের ঘুম হারাম, তাকে জন্ম দিতে গিয়ে কষ্ট, তাকে লালন পালন করতে কষ্ট, তাকে প্রতিষ্ঠিত করার পরে কষ্ট, প্রতিষ্ঠিত করার পরেও সেই সন্তানের কাছ থেকে বিভিন্ন আচরণের মাধ্যমে বাবা মা কষ্ট পায় কি পায় না? বাবা মাও কষ্ট পায়। আর সন্তান তো নিজেকে প্রতিষ্ঠা করার জন্য কষ্টের ভেতর দিয়েই তার জীবনটা সে চালায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি কষ্ট করার জন্যে। এই পৃথিবীটা আরামের জন্য নয়, সুখের জন্য নয়। দুনিয়ায় যদি তুমি সার্থক হতে চাও তাও তোমাকে কষ্ট মোকাবেলা করতে হবে। আর যদি পরকালে জান্নাত যদি তুমি লাভ করতে চাও তাহলেও কষ্ট ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়ায় যদি সফল হতে হয় তাতেই যদি কষ্ট করা লাগে, তাহলে পরকালীন সফলতা, পরকালীন জান্নাত পাওয়ার জন্য তো কষ্ট আর অনেক বেশি করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এটাই স্মরণ করে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ।
এই কষ্ট করতে গিয়ে, এই জান্নাতের পথে চলতে গিয়ে, দুনিয়ায় সফল হতে গিয়ে, পরকালীন সফলতা লাভ করতে গিয়ে বান্দা যখন কষ্টের মুখোমুখি হবে, বান্দা যেন কষ্ট না পায়। কেননা বান্দা তুমি একা নাও, পৃথিবীর প্রত্যেকটা মানুষই কষ্টে আছে, ঠিক কিনা বলেন? এই কথাটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেওয়ার জন্য 3টা কসম করেছে। এখন দেখা গেল বান্দা কষ্ট করে, পরিশ্রম করে, বুদ্ধি খাটিয়ে বান্দা যখন বড় হয়, সম্পদশালী হয়, যখন অনেক ক্ষমতা তার হয়ে যায়, তখন বান্দার মধ্যে একটি ভুল কনসেপশন কাজ করতে থাকে। বান্দা এবার চিন্তা করে যে আমি এত বড় হয়েছি, এত ক্ষমতার মালিক, এত সম্পদের মালিক হয়েছি, এখন আমার থেকে ক্ষমতাও কেউ ছিনাতে পারবে না, আর আমার এই সম্পদও কোনোদিন ধ্বংস হবে না। এমন চিন্তা আসে কি আসে না? কথা বলেন। যে আমার এই ক্ষমতা চিরস্থায়ী, অথবা আমি যে সম্পদ কামাই করেছি, এই সম্পদের বলে, সম্পদের জোরে আশপাশের কাউকে আর এখন তার গণার সময় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন কষ্ট ক্লেশ করে, যখন বড় হয়, সফল হয়, তার মধ্যে যখন অহংকার চলে আসে, সে যখন ভুলে যায় শুধুমাত্র তার কষ্টের কারণেই এই সফলতা আসে না, তার কষ্টের পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত এবং তৌফিক থাকার কারণে বান্দা এতটা সফলতার শীর্ষ চূড়ায় উঠেছে, এটা যখন বান্দা ভুলে যেয়ে অহংকার করে, আল্লাহ পাক তখনই বললেন ইয়াহসাবুল ইনসানু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তখন স্মরণ করিয়ে দেয় আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। বান্দা এখন সম্পদের মালিক হয়েছে, বান্দা এখন অনেক ক্ষমতার মালিক হয়েছে, সে কি ধারণা করে তাকে আর ধরার মতো কেউ নাই, তাকে আর স্পর্শ করার মতো কেউ নাই, তাকে শাস্তি দেওয়ার মতো, নিয়ন্ত্রণ করার মতো, তাকে মোকাবেলা করার মতো আর কেউ নাই, বান্দাকে এটা ধারণা করে? আল্লাহ বললেন না না, তুমি যতই বড় হও, যতই সফল হও, যতই ক্ষমতার মালিক হও, সম্পদের মালিক হও, আল্লাহর ধরা থেকে, আল্লাহর পাকড়াও থেকে কখনো দূরে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? আয়াহসাবুল ইনসানু আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। এখন কি সে ধারণা করছে যে কেউ তাকে আর, তার উপরে ক্ষমতাবান আর কেউ নাই, সেই সবার উপরে উঠে গিয়েছে? এই আয়াতটি নাজিল হয়েছে ওই আবুল আসাদ, তার সম্পর্কে, সরাসরি তার সম্পর্কে নাজিল হয়েছে। বুঝিয়েছেন পৃথিবীর সমস্ত অহংকারী এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। অথবা কোন কোন মুফাসসির বলেছেন এখানে আল্লাহ তাআলা ওয়ালিদ বিন মুগীরা মক্কার অনেক বড় ধনী একজন ব্যক্তি ছিল। মক্কা শহরের পর থেকে তায়েফ পর্যন্ত রাস্তার দুধারে তার অনেক বাগান ছিল। মক্কার কুরাইশেরা যখন আল্লাহর হাবিবের উপরে যখন ওয়াহী নাজিল হলো, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তারা বলেছে যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো একজন দরিদ্র, একজন অসহায় মানুষের উপরে নবুয়ত দিতে পারলো, নবুয়ত দিল, এটা কি? আল্লাহ তাআলা বলেন লাউলা উনজিলা হাদাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। তখন তারা বলল, তায়েফের একজন বিখ্যাত লোক উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, আর মক্কায় ছিল ধনীদের মধ্যে ওয়ালিদ বিন মুগীরা, তাদের উপরে কি আল্লাহ কোরআন নাজিল করতে পারে নাই? এই ওয়ালিদ বিন মুগীরাকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওয়ালিদ বিন মুগীরা আল্লাহর রাসূলকে বলে যে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, মুহাম্মদ তুমি কি বলছো এগুলো আমাকে? আমার যে সম্পদ, এই সম্পদ তো আমি ফাও যেগুলো উড়াই। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ওয়ালিদ বিন মুগীরা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছে। ওয়ালিদ বিন মুগীরাকে আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, সে বলে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, এত সম্পদ আমার, আমি ফাও যে সমস্ত টাকা উড়িয়ে দেই, ওই টাকা দিয়ে জান্নাত ক্রয় করতে পারবো। নাউজুবিল্লাহ। আছে না অনেকে ফাও টাকা উড়ায়, ঠিক কিনা বলেন? অনেক টাকা আছে, প্রয়োজনে টাকা খরচ করে না। কত অসহায় মানুষ পড়ে থাকে, সেই সময় চাইলে টাকা বের হয় না, কিন্তু ফা উড়ানোর জন্য বিয়ে শাদিতে যতটুকু প্রয়োজন নাই তার বহুগুণ আমরা খরচ করি, ঠিক কিনা বলেন?
অনেক অনুষ্ঠানে, অনেক সময়, অনেক বিভিন্ন অকেশনে এত বেশি আমরা অপচয় করি, এগুলো হচ্ছে ফাও টাকা। তখন সে বলে যে আমি ফাও যে টাকা উড়িয়ে দেই, ধ্বংস করি, এই সম্পদ দিয়েই তো আমি জান্নাত ক্রয় করতে পারি, বাকি সম্পদ তো বাকিই থাকলো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এখন বলছে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে কি বলে আমি প্রচুর সম্পদ ব্যয় করেছি, প্রচুর সম্পদ ধ্বংস করেছি। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে যে এখন বিশাল ধনী, অনেক জন সম্পদের মালিক, বহু টাকা প্রত্যেক মুহূর্তে ফাও সে উড়ায়, আবার অনেক সময় মানবতার কল্যাণেও ব্যয় করতে চায়। সে কি তার টাকার দম্ভ সম্পদের বড়াই করতে চায়? সে কি জানে না ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করেছে তার এই সম্পদ সে কিভাবে উপার্জন করেছে আর কোন পথে ব্যয় করে এটা কি কেউ দেখে না? এটাকে সে মনে করেছে। আজকে তার অনেক টাকা, কিন্তু এই টাকা কয়টা বৈধ আর কয়টা অবৈধ দুনিয়ার কেউ না জানলে জানেন কে? আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? আর কোন পথে সে ব্যয় করে, এই ব্যয় করার কারণে হিসাবের মুখোমুখি তাকে হতে হবে কিনা এটাও দেখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করেছে তার সম্পদের উপার্জনের উৎসগুলো কি এটাও কেউ জানে না, আর কোথায় ব্যয় করে এটাও কি দেখে না? সে এইভাবে দুনিয়ায় চলতে থাকলে অবশ্যই তাকে একদিন আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ধমকের সুরে কথা বলেছেন। কিসের সুরে? ধমকের সুরে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। সে কি মনে করে তার উপরে কেউ ক্ষমতাবান নাই? সে কি মনে করে কাকে কি কেউ দেখে না? এবার আল্লাহ তাআলা ইউটার্ন নিয়ে আবার তাকে নরম সুরে বোঝাতে চান। শাসন করা তাকেই সাজে সোহাগ করে, যে আল্লাহ তাআলা কখনো তার শক্তি ক্ষমতা দিয়ে কথা বলেন, কখনো আবার বান্দাকে আল্লাহর নেয়ামতগুলো স্মরণ করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজীন। বান্দারে, আজকে তুমি ক্ষমতার মালিক হয়েছো, সম্পদের মালিক হয়েছো। তোমার ধারণা, তোমার বুদ্ধিমত্তা, তোমার প্রচেষ্টা, তোমার কষ্টের কারণে আজকে তুমি ক্ষমতাবান হয়েছো, সম্পদের মালিক হয়েছো। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, আমি কি তোমাকে দুটি চোখ দেই নাই? আমার দুটি চোখ যদি তোমার না থাকতো তাহলে কি করে তুমি আজকে এই পরিশ্রম করতে, এই ক্ষমতা তুমি লাভ করতে? সম্ভব হতো? সম্ভব হতো না। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাকে আমি জিহ্বা দিয়েছি, দুটি ঠোঁট দিয়েছি। যেই দুটি ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে কত সুন্দর করে তুমি বুঝিয়েছো তোমার ক্লায়েন্টকে, তোমার বক্তব্য দিয়ে, কথা দিয়ে তুমি তোমার দুনিয়া উপার্জন করেছো। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে দুটি চোখ দিলাম আর তোমাকে ঠোঁট দিলাম কথা বলার জন্যে। চোখ হলো মানুষের জ্ঞান আহরণের ইনপুট ডিভাইস, আর এই জিহ্বা এবং মুখ হলো তার আউটপুট ডিভাইস। আল্লাহ তাআলা দুটা নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বান্দা, চক্ষু দিয়ে তুমি জ্ঞান অর্জন করেছো, আর ওই জবান দিয়েছি, ওই জবান দিয়ে সেটাকে অ্যাপ্লাই করেছো। এইভাবে তুমি দুনিয়ায় ক্ষমতার মালিক হয়েছো, দুনিয়ায় তুমি সম্পদের মালিক হয়েছো। একবার চিন্তা করো, আমার নেয়ামতগুলি যদি তোমাকে দেওয়া না হতো তাহলে আজকের এই ক্ষমতা এবং সম্পদ উপার্জন করা তোমার জন্য সম্ভব হতো না। এটা আল্লাহ তার নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বান্দাকে তার মনটা নরম করতে চায়। তোমাকে কি আমি দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই যে তোমাকে এত বড় নেয়ামত আমি দিলাম, এত বড় নেয়ামত দেওয়ার পরে আমি তো তোমাকে বলতে পারি এই নেয়ামতের বিনিময়ে অবশ্যই তোমাকে জান্নাত কামাই করে পৃথিবীকে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সরাসরি তাও বলেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া হাদাইনাহুন
নাজদাইন। বান্দারে তোমাকে চোখ দিলাম, ঠোঁট দিলাম, জ্ঞান আহরণ করো আর জিহ্বা ব্যবহার করো, কিন্তু ভুলে যেও না হাদাইনাহুন নাজদাইন। এরপরে আমি তোমাকে দুটা পথ দেখিয়ে দিয়েছি, একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। ইচ্ছে করলে এই চোখ ব্যবহার করে, এই মুখ ব্যবহার করে সিরাতে মুস্তাকিমের পথ দিয়ে চলে তুমি জান্নাতে যেতে পারো, তাও তোমার ইচ্ছা। আর ইচ্ছে করলে তুমি বাঁকা পথে চলে জাহান্নামে যেতে পারো, সেটাও তোমার স্বাধীনতা। আল্লাহ তাআলা কি বললেন? ওয়াহাদাইনাহুন নাজদাইন। এরপরে তোমাকে আমি বাধ্য করি নাই, দুটি পথ আমি দেখিয়েছি, এটাও আমার রহমত। ঠিক কিনা বলেন? আজকে যদি অন্যান্য প্রাণীর মতো এই যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে লিসানের কথা কেন বললেন, কেন এই নেয়ামতের কথা বললেন? কেননা পৃথিবীর যত কি আছে, যত সৃষ্টি আছে, যত জীব আছে, সবার থেকে আমরা আলাদা কিভাবে? কথা বলার মাধ্যমে। ঠিক কিনা বলেন? এজন্য বলা হয় আল ইনসানু হাইওয়ানুন নাতিকুন। সমস্ত প্রাণী থেকে আমাদের আলাদা বৈশিষ্ট্য এ কারণে আমরা কথা বলতে পারি, তারা কথা বলতে পারে না। এর থেকে বড় নেয়ামত আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলেন হাদাইনাহুন নাজদাইন। বান্দা, এই দুটা দিয়ে ছেড়ে দেই নাই, তোমাকে জান্নাতের পথ দেখিয়েছি, জাহান্নামের পথ দেখিয়েছি। কোন কোন মুফাসসির বলেছেন যে এখানের ব্যাখ্যা হলো নাজদাইন শব্দের অর্থ হচ্ছে, নাজদুর শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান। অর্থাৎ আরবিতে মায়ের দুই স্তনকেও নাজদাইন বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা আরো একটা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন, বান্দা মায়ের পেট থেকে তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ, তখন তোমার খাওয়ার কোনো ক্ষমতা ছিল না, তুমি কি করে বাঁচবে? আমি তোমার মায়ের দুই স্তনকে তোমাকে আমি পথ দেখিয়েছি, সেখানে তোমার মায়ের স্তনে তোমার মুখ লাগিয়ে দেওয়ার পরে তুমি চুষে, তুমি মায়ের দুধ পান করে তুমি আজকে এত বড় হয়েছ, আর আজকে আমার বিরুদ্ধে তুমি কথা বলো। আল্লাহ তাআলা বলছেন ওটাও একটা নেয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই নেয়ামতগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা এবার বলতে চান ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আসলে দুনিয়ার মানুষ আকাবা পার হতে চায় না। আকাবা মানে কি? আকাবা মানে গিরিপথ। কেউ বলেছেন জাহান্নামের একটি উপত্যকা। অর্থাৎ মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, তাকে কষ্টের গিরিপথ পার হতে হবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ সফলতা চায়, গিরিপথ পার হতে চায় না। সফলতা চায়, পাহাড়ের চূড়ায় উঠতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাকতাহামাল আকাবা, সে আকাবা পার হতে চায় না। মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতের পথটা হলো আকাবার পথ, গিরিপথ। জান্নাতে যেতে হলে অনেক আঁকাবাঁকা পথ আছে, দুই পাশে অনেক পরীক্ষা আছে, অনেক কষ্ট ক্লেশ আছে। দুনিয়ার মানুষ কষ্ট করে গিরিপথ পার হয়ে আল্লাহর জান্নাতে যেতে চায় না, বরং তারা নিচের পথে যেতে চায়। নিচের পথে গেলে মানুষের কোনো কষ্ট হয় না। পাহাড়ে উঠতে কষ্ট না নামতে কষ্ট? নামতে সহজ, নিজেকে ছেড়ে দিয়ে একটু কন্ট্রোল যদি রাখতে পারেন আপনি নামতে পারবেন। উঠতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবা, তারা গিরিপথ অতিক্রম করতে চায় না। আল্লাহ রসুলকে প্রশ্ন করেন, রসুল আপনি কি জানেন ওমা আদরাকা মাল আকাবা, ওই গিরিপথ কি, ওই বন্ধুর পথ কি? আল্লাহ রসুলকে প্রশ্ন করে নিজেই আবার জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গিরিপথ হলো, কষ্টের পথ হলো ফাক্কু রাকাবাতিন আও ইতআমিন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবাতিন আও মিসকিনান যা মাতরাবা। তিনটা কাজের কথা আল্লাহ পাক বললেন। গিরিপথ হলো তিনটা কাজ করা। এক নম্বর কাজ ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা, গোলাম আজাদ করা, দাসকে মুক্ত করা। রাকাবা শব্দের অর্থ হলো গর্দান, মানুষের গর্দান মুক্ত করা মানে গোলাম আজাদ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একটি গোলাম আজাদ করে দেয়, ওই গোলামের প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেয়। কেউ যদি একটি গোলাম আজাদ করে, গোলামের এক একটা অঙ্গের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নাম থেকে এক একটা অঙ্গকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এখন তো আর কি নাই,
গোলাম নাই, তাহলে গোলাম কিভাবে আজাদ করব? ওই ক্ষেত্র এখন বন্ধ, সরাসরি গোলাম আজাদ করার ক্ষেত্র বন্ধ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখনো আমরা সেই ক্ষেত্রকে অ্যাপ্লাই করতে পারি। অনেক মানুষ আছে বিনা বিচারে অথবা বিনা দোষে কারাগারে আছে, আছে না নাই? কথা বলেন। জেলখানায় আছে, বিভিন্ন বন্দিখানায় আছে, তার পক্ষে একজন উকিল ধরার মতো তার সাধ্য সামর্থ্য নাই, সাধ্য নাই, টাকা পয়সা নাই। এরকম একজন অসহায় মানুষকে কেউ যদি মুক্ত করে দেয়, সেও যেন একজন মানুষকে মুক্ত করলো, ঠিক কিনা বলেন? আবার অনেক মানুষ আছে ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছে, ঋণ থেকে পরিত্রাণ পায় না। এমন একজন মানুষকে কেউ যদি দান করে, অর্থনৈতিক সহযোগিতা করে, দিন থেকে তার ঋণ থেকে তার গর্দানকে মুক্ত করে দেয়, সেও যেন একজন গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। তাহলে আমরা এইভাবে এটা অ্যাপ্লাই করতে পারি। 1 নম্বর ফাক্কু রাকাবা, 2 নম্বর আও ইতআমিন ফি ইয়াউমিন যি মাসগাবা। দুর্ভিক্ষের সময় যখন মানুষের খাদ্যের অভাব, এই অভাবের সময় মিসকিনকে খাদ্য দেওয়া, এটা হচ্ছে গিরিপথ পার হওয়া। আও ইতআমিন ফি ইয়াউমিন যি মাসগাবা, দুর্ভিক্ষের সময় মিসকিনকে খাবার খাওয়ানো। কেমন মিসকিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতীমান যা মাকরাবাতিন আও মিসকিনান যা মাতরাবা, নিকট আত্মীয় ইয়াতীম যারা আছে তাদেরকে খাদ্য দেওয়া, অথবা আও মিসকিনান যা মাতরাবা, কত অসহায় যারা ফকির থেকেও আরো অসহায়, যাদেরকে মিসকিন বলা হয়, যাদের খাবারের ব্যবস্থা নাই, কাপড়ের ব্যবস্থা নাই, ধুলার মধ্যে পড়ে থাকে, রাস্তার মধ্যে পড়ে থাকে। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ওই ধুলা মলিন মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়া হলো, জান্নাতের গিরিপথ পার হওয়া, ঠিক কিনা বলেন? ধনীকে খাওয়ানোর বহু মানুষ আছে, দাওয়াত দিলে সবাই ধনীকেই দাওয়াত দেয়। ওই যে রাস্তায় ধুলো মলিন মানুষগুলো পড়ে থাকে, তাদের মুখে খাবার তুলে দেওয়ার মানুষ পাওয়া যায় না। এই যে এত সম্পদ উপার্জন করেছো, ওই ধুলোমলিন মানুষের মুখে খাবার তুলে দাও, জান্নাতের পথে তুমি পরপর করে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এতক্ষণ যেগুলো বললেন এগুলো হচ্ছে মানবিক কাজ। এই মানবিক কাজ বর্তমান সমাজে আমরা যদি একটু তাকাই, অনেকের মনে হবে মুসলমান থেকে ইহুদি খ্রিস্টানরা এই কাজ বেশি করে, ঠিক কিনা বলেন? তাহলে তো তারা সবার আগে জান্নাতে যাওয়ার কথা। আল্লাহ তাআলা এই পথও বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতিম মিসকিনকে খাওয়াও, মানুষকে আজাদ করো, মানুষকে ঋণমুক্ত করো। শুধু এতটুকু করলেই হবে না, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, তারপরে তাদেরকে যারা ঈমান গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা যারা পড়েছে, ঈমানদারের অন্তর্ভুক্ত হতে হবে। ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, বিপদে মুসিবতে যারা একে অপরকে ধৈর্যের জন্য আহ্বান করে, যারা একে অপরকে দয়ার দিকে আহ্বান করে, তাদের অন্তর্ভুক্ত হতে হবে, ঈমান গ্রহণ করতে হবে। এবং যারা মানুষকে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ আর দয়া, ঠিক কিনা বলেন? বিপদে মানুষের মেজাজ গরম, কিন্তু আল্লাহ তাআলা বলছেন পরস্পরকে দয়া মারহামার প্রতি মানুষদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন উলাইকা আসহাবুল মাইমানা, যারা এই অল্প কয়েকটা কাজ করবে এরা হচ্ছে ডান হাতের অধিকারী, অথবা অর্থাৎ তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, অর্থাৎ তারা জান্নাতি। উলাইকা আসহাবুল মাইমানা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, আর যারা আমার এই আয়াতগুলোকে অস্বীকার করবে, এই কথাগুলোকে অস্বীকার করবে, কোরআনের এই আয়াতকে অস্বীকার করবে, তারা হচ্ছে বাম হাতের অধিকারী, অথবা তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, অথবা তারা বামপন্থী, তার মানে হলো তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। তাদের যারা জাহান্নামী, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, তারা কোথায় থাকবে? আল্লাহ তাআলা বলেন আলাইহিম নারুম মুসাদা, তাদেরকে এমন জাহান্নামে এমন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, নারুম মুসাদা, চতুর্দিক থেকে আগুনকে বন্ধ করে দেওয়া হবে, তার ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ।
সহজে যদি বোঝাতে চাই, প্রেসার কুকার আমরা সবাই চিনি এখন। প্রেসার কুকার, এটা কেন প্রেসার কুকার? অর্থাৎ এর ভেতরে আগুনকে বন্ধ করে দেওয়া হয়, বাষ্পকে বন্ধ করে দেওয়া হয়। যেটা অন্য সময় সিদ্ধ হতে আধা ঘন্টা সময় লাগে, সেটা 5 মিনিটে সিদ্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তারপরেও তো কিছু সময় প্রেসার কুকারের প্রেসারটা বের হয়ে যায়, কিন্তু জাহান্নামের এই প্রেসার কখনো বের হবে না। আল্লাহ তাআলা বলছেন আলাইহিম নারুম মুসাদা, সে মরবেও না, ওই জাহান্নামের মধ্যে উত্তপ্ত ওই প্রেসারকৃত আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই উত্তপ্ত জাহান্নাম থেকে নাজাত দান করুক, সকলে বলুন আমিন। এবং ওই জান্নাতের ওই গিরিপথ পার হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার প্রত্যেকটা কাজ আমাদেরকে করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।